স্বাধীনতা দিবসের দিনই মিলল নতুন স্বাধীনতা। হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফিরে পেলেন প্রায় 200 জন মানুষ। পূর্ব বর্ধমান জেলার পুলিশ ও বর্ধমান থানার উদ্যোগে স্বাধীনতা দিবসে আয়োজন করা হয় ফিরে পাওয়া নামে এক বিশেষ অনুষ্ঠানের। প্রায় 1 বছর আগে কিংবা তারও আগে যাদের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল এবং সেই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন, তাদের মধ্যেই অনেকেরই হারানো মোবাইল উদ্ধার করে এদিন আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়। বর্ধমানের পান্থশালায় আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে প্রায় 200 জন মোবাইল প্রাপককে তাদের হারিয়ে যাওয়া ফোন তুলে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মোবাইলগুলি বর্তমানে ব্লক করা রয়েছে, তাই ফোন পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের থানায় যোগাযোগ করে মোবাইলগুলি আনব্লক করতে নিতে হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি দেবাশিস চক্রবর্তী, বর্ধমান থানার আইসি দেবব্রত মুখার্জি সহ পুলিশের একাধিক আধিকারিক। দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রাপকরা। কেউ 1 বছর আগে হারিয়েছিলেন নিজের ফোন, আবার কারো কাছে মোবাইলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি ও স্মৃতির সঙ্গে জড়িত। তবে মোবাইল ফিরে পাওয়ার পর তাদের মুখে ছিল প্রতিক্রিয়া। আসুন এবার সরাসরি শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। মোবাইলটা নিতে এসেছিলাম। মোবাইল হারিয়ে গিয়েছিল তাই 1 বছর 3 মাস আগে। না স্যার, ভালোই লাগছে। স্যারদের জন্য। বর্ধমান ডাঙ্গাপাড়া যুবরাজদিঘি থেকে। আমার নাম সাবিনা খাতুন। মোবাইল হারিয়েছিল নারায়ণ দিঘিতে। না, আমার ছেলের হাত পড়ে গিয়েছিল। হ্যাঁ, থানায় ডায়েরি করা ছিল। ফোন করা হয়েছিল কালকে, পান্থশালায় আসতে বলা হয়েছিল, যাতে ফোন হারিয়ে গেছিল। তো আজকে ফোনটা স্যারের হাত থেকে পেলাম, সেটা খুবই ভালো লাগছে। আগামী দিনে প্রশাসনে এরকমই সাপোর্ট আমরা চাই বর্ধমানবাসী। বলবেন পুলিশ প্রশাসনের জন্য? আমি অবশ্যই এটা বলতে চাইবো যে তাদের যে উদ্যোগটা, মানে আমরা তো ভেবেছিলাম যে পাবোই না, এরকম একটা ব্যাপার। তো ফোনটা যে আমরা ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বিরাট ব্যাপার। আমার এখানে সমাধান ব্যানার্জি। কোথা থেকে কিভাবে হয়েছে? আমার ফোনটা স্টেশন থেকে আমার বাবা নিয়ে গেছিলেন, তো গাড়ি থেকে হারিয়ে যায় 2024 সালে লক্ষ্মী পুজোর টাইমে। ওই দিন 1 বছর আগেই ফোনটা ফেরত পাচ্ছি। কেমন লাগছে? ভালোই লাগছে, দারুণ ব্যাপার। 1 বছর 2 মাস হচ্ছে। কোথায় হারিয়েছিল? বাড়ি থেকে চুরি হয়েছিল মোবাইলটা। কোথায় বাড়ি? খাগড়াগড়। বাড়ি থেকে চুরি হয়ে গেছে? হ্যাঁ। তারপর কি করলেন আপনি? গয়না জেবার টাকা পয়সা মোবাইল সব চুরি হয়ে গেছে। তারপর কি করলেন আপনি? আমরা থানায় এসে ডায়েরি করলাম। কবে চুরি হয়েছিল এটা? 1 বছর 2 মাস হচ্ছে, 2025-এ। মোবাইলটা আপনি পেয়েছেন? কেমন লাগছে মোবাইলটা পেয়ে? মোবাইলটা পেয়ে আমি অনেক খুশি আছি। বর্ধমান থানার উদ্যোগে আজকে এত বড় একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে 15 আগস্টের দিন জি, আপনি হারিয়ে যাওয়া জিনিসটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কোথায় বাড়ি আপনার? খাগড়াগড়। কি নাম আপনার? সঞ্জু কুমারী দাস। উদ্যোগটা যদি বজায় থাকে তাহলে ভালো, মাঝে মাঝে হওয়াই ভালো, কারণ অনেক দিন বাদে আশা করেছিলেন মোবাইল পাবেন? আশা করেছিলেন মোবাইল ফিরে পাবেন? আশা তো করেই নি, কিন্তু বর্ধমান পুলিশ প্রশাসনের উদ্যোগে, ধন্যবাদ রইল। উদ্যোগে আজকে আপনি মোবাইলটা আপনার হারিয়ে যাওয়া মোবাইলটা ফিরিয়ে পাওয়া সেটা অবশ্যই আনন্দ। আর এই ফিরে পাওয়ার উদ্যোগটা চালু থাকুক, সাধুবাদ জানাচ্ছেন। সাধুবাদ তো জানাচ্ছি। আজকে এই তো মানে ফোন কিছু বছর 1.5 বছর আগে একটা ফোন হারিয়ে গেছিল, তো আমি তাই জন্য থানায় জানিয়েছিলাম। আমাদের বড়বাজারে থাকতাম, ওখান থেকে আমাদের হারিয়ে গেছিল ফোনটা। আমি এসে থানায় এসেছিলাম, এসে আমি জিডি করেছিলাম, পুলিশটা অনেক সাহায্য করে ফোনটা এখানে উদ্ধার করে। আমার 1.5 বছর হয়েছে। ভালো লাগছে। আমরা তো আশা করিনি যে ফোনটা পাবো, আমরা আশা ছেড়েই দিয়েছিলাম যে ফোনটা পাবো না, কিন্তু তাও অনেক পুলিশে অনেক কিছু সাহায্য করে আমাদের ফোনটা পাইয়ে দিয়েছে। আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস, বাড়ির ঠিকানা আমাদের বড়বাজার, দেবী মিত্র রোড। হ্যাঁ, ইউজ করতে পারবো। এখন থানাতে এসে ওটাকে আনব্লক করতে হবে, ওনারা বললেন যে ব্লক করা আছে, আনব্লক করে তারপর ইউজ করতে পারবো। পুলিশের এত ভালো কাজ, কি বলবেন? বলবো যে পুলিশ ভালো কাজ করছে, এইভাবে একটু মানুষদের সাহায্য করুক, মানুষদের পাশে থাকুক, আর কি বলবো। হ্যাঁ, ধন্যবাদ তো অবশ্যই। এটা যে ফোন আমাকে এটা আশা করে যে ফোনটা পাই, আমি যেটা আশা করিনি সেটা যে ফিরিয়ে দিয়েছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ।
কাজকে সাধুবাদ জানাবেন? হ্যাঁ পুলিশের কাজকে সাধুবাদ জানাবেন? হ্যাঁ, সে তো অবশ্যই, তারা নিজেদের মতো সবকিছু করেছেন, তাদের জন্যই তো আমরা ধরুন সবকিছু না আমাদের কোনো সমাজে হারানোর জিনিসটা, এটার জন্য আমি পুলিশদের প্রশাসনের সব মন থেকে আন্তরিক মানে ধন্যবাদ জানাই আর কি।